সত্যি কথা বলছি, আজকের স্ম্যাকডাউন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, একটা নতুন বছর শুরু হয়েছে। কারণ 2025 সালে তো স্ম্যাকডাউনের যা হাল ছিল, আর সেই স্ম্যাকডাউন দেখার পর যখন খবর এসেছিল যে 2026 সাল থেকে স্ম্যাকডাউন 3 ঘন্টার হয়ে যাবে, তখন মনে হয়েছিল যে যেই শোটা 2 ঘন্টাই দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে, সেটা 3 ঘন্টা দেখবো কীভাবে। কিন্তু আজকের স্ম্যাকডাউন যেইভাবে হয়েছে, যদি স্ম্যাকডাউন রেগুলার এই ফর্মটাকেই ধরে রাখে না, তাহলে আমি বলতে পারি স্ম্যাকডাউনের উন্নতি হতে পারে এই বছরে। তো আজকের স্ম্যাকডাউনকে দেখে না একটা ফ্রেশ ফিলিংস আসছে, তো সেটাকেই আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। তাই ভিডিওটা পুরোটা থেকে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথম কথা হচ্ছে, আজকের স্ম্যাকডাউন দেখে মনে হলো যে ট্রিপল এইচের চোখ অবশেষে খুলেছে আর ট্রিপল এইচ দেখতে পেয়েছে, ও আচ্ছা, র্যান্ডি অর্টন বলেও তো একজন আমার কাছে আছে, আমি তো চাইলে একেও ইউজ করতে পারি। তো আজকে স্ম্যাকডাউনের শুরুতেই আমরা মিসকে দেখতে পাই, যেখানে মিস এসে আর কি তার হিল ওয়ার্ক করছিল, মানে পুরো অডিয়েন্সের এগেনস্টে কথা বলছিল, যে শহর থেকে স্ম্যাকডাউন হচ্ছে সেটাকে অপমান করছিল। তাছাড়া বলছিল যে জন সিনা এখন চলে গেছে, জন সিনাকে আর আমরা দেখতে পাবো না, এখন শুধু ডাব্লিউডাব্লিউতে আমিই বেঁচে আছি, আমি হলাম ফিউচার লিডার। এইসব যখন বলছিল, তখনই আমরা দেখতে পাই তাকে ইন্টারাপ্ট করতে আসে দ্য ভাইপার র্যান্ডি অর্টন। তো হ্যাঁ, র্যান্ডি অর্টনের রিটার্ন অবশেষে ডাব্লিউডাব্লিউইতে হয়েছে। আগের বছর তো না জানি আমরা র্যান্ডি অর্টনকে দেখার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম, কিন্তু অবশেষে গিয়ে 2026-এ র্যান্ডি অর্টন ডাব্লিউডাব্লিউইতে ফিরে এলো। তো প্রথম দিকে তো সে মিজের সাথে খুব বন্ধুত্বপরায়ণ আচরণ করছিল, আর মিজও ভাবলো যে ঠিক আছে, র্যান্ডি অর্টন যখন আমার সাথে ভালোই আছে, তো আমি একটু র্যান্ডি অর্টনের প্রশংসা করেই দিই। তো মিজ তারপর র্যান্ডি অর্টনের প্রশংসা করলো, আর মনে মনে ভাবছিল যে র্যান্ডি অর্টনের সাথে যদি একটা টিম বানানো যায় তাহলে কেমন হয়। তাই মিজ র্যান্ডি অর্টনকে প্রপোজও করে দিয়েছিল একটা টিমের জন্য, যার নাম দিয়েছিল সে মিস কে ও। কিন্তু আমাদের র্যান্ডি অর্টন অন্যই মুডে ছিল। মিজের সেই প্রপোজালকে রিজেক্ট তো সে করেছে, আর কীভাবে রিজেক্ট করেছে, যে মিসকে দিয়ে দিয়েছে একটা আর কেও আউট অফ নো ওয়্যার। আর শুধু একটা আর কেওতেই থেমে থাকেনি, তারপর পুরো ক্রাউড ওয়ান মোর টাইম, ওয়ান মোর টাইম, ওয়ান সেকেন্ড বলে চ্যান্ট করতে থাকে। তো তারপর আমাদের র্যান্ডি অর্টন মিসকে তুলে বলে হ্যাপি নিউ ইয়ার, আর তারপর দিয়ে দেয় আর একটা আর কেও। তো এইভাবে আজকে র্যান্ডি অর্টন তার উপস্থিতি ডাব্লিউডাব্লিউতে আবার ফিল করেই দিয়েছে আমাদের, আর আমরা বলতে পারি দ্য ভাইপার ইজ ব্যাক। আর আজকে ব্যাক স্টেজে আমরা র্যান্ডি অর্টন আর কোডি রোডসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পেয়েছি, যেখানে আবার র্যান্ডি অর্টন কোডি রোডসের সেই টাইটেলের দিকে তাকাচ্ছিল। কিন্তু আজকে ভালো বিষয় হলো এইটা, যে আজকে আর শুধু র্যান্ডি অর্টন মানে টাইটেলের দিকে তাকিয়ে চলে যায়নি। আজকে র্যান্ডি অর্টন কোডি রোডসকে পুরো মুখের উপরই বলে দিয়েছে যে দেখ কোডি, তোর সাথে আমার বন্ধুত্ব আছে, তুই আমার ভাইয়ের মতো, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু নেক্সট উইকে তুই যদি ড্রিউ ম্যাকেন্টায়ারকে হারিয়ে দিয়ে তোর চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিতে পারিস, তাহলে এটা মাথায় রাখিস, আমি আসছি এই চ্যাম্পিয়নশিপটার জন্য। তো অবশেষে র্যান্ডি অর্টন কোডি রোডসকে চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছে। এবার দেখা যাক নেক্সট উইকে কোডি রোডস ড্রিউ ম্যাকেন্টায়ারের এগেনস্টে তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে পারে কি না। এবার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ডের কথা যখন আসছে, তখন আজকে আমরা কোডি রোডসকেও স্ম্যাকডাউনে দেখতে পেয়েছিলাম, যেখানে কোডি রোডস বেসিক্যালি এসেছিল। আর কোডি রোডস সবার প্রথমেই বলে যে এটা হয়তো আমার একটা সুপার পাওয়ার, যে আমি বোকার মতো আচরণ করি। মানে কোডি রোডস এটা অ্যাকসেপ্ট করছে যে সে তার প্রোমোতে একটু বোকা বোকা আচরণ তো করেই। তো তারপর আমরা দেখতে পাই যে কোডি রোডস ড্রিউ ম্যাকেন্টায়ারকে কল আউট করতে থাকে, আর তার আগে যেইভাবে কোডি রোডস নিজেকে মোটিভেট করে, সেই নিজের মোটিভেশনের কথা তো বলছিলই, তার সাথে সাথে আজকে কোডি রোডস এটাও বলেছে যে হতে পারে কেউ নিজেকে ট্রাইবাল চিফ বলে, কেউ নিজেকে ফাইনাল বস বলে, কেউ নিজেকে স্কটিশ ওয়ারিয়ার বলে, কিন্তু আলটিমেটলি আমি হলাম চ্যাম্পিয়ন, আর আমার জিনিসটাই আসল, আর আমি এখানে যা বলবো সেটাই হবে। তো তখন আমরা দেখতে পাই যে ব্যাকস্টেজ থেকে ড্রিউ ম্যাকেন্টায়ার তাকে ইন্টারাপ্ট করে, আর ড্রিউ ম্যাকেন্টায়ার আজকে কোডি রোডসকে বলে যে কোডি ভাই তুই কত প্রেডিক্টেবল, বলে কোডি রোডসকে কিছুটা অপমান করে। তারপর যে 3 স্টেজেস অফ হেল ম্যাচ হবে, সেটার 3টে স্টিপুলেশন আজকে ড্রিউ ম্যাকেন্টায়ার রিভিল করে দেয়, যেখানে ড্রিউ ম্যাকেন্টায়ার আবার কোডি রোডসের বাবা ডাস্টি রোডসের প্রসঙ্গ তোলে, আর বলে যেইভাবে সে 2 আউট অফ 3 ফলস ম্যাচগুলো পছন্দ করতো, যেখানে একবার হয়তো কেউ আচমকা পিন হয়ে যেতেই পারে বা হেরে যেতেই পারে, কিন্তু 3বারের মধ্যে 2বার যে আর কি হারবে সেই হলো আসল লুজার, আর 2বার যে জিতবে সেই হলো আসল উইনার। তো এইখান থেকেই তার মাথায় 3 স্টেজেস অফ হেল ম্যাচের কথা এসেছিল, যেখানে ফার্স্ট ম্যাচ যেটা হবে সেটা হবে একটা নর্মাল রেসলিং ম্যাচ,
মানে একদম সিঙ্গলস ম্যাচ হবে, একটা নর্মাল ম্যাচ। সেকেন্ড যে ম্যাচটা হবে সেটা হবে একটা ফলস কাউন্ট এনিহোয়ার ম্যাচ, মানে নো ডিসকোয়ালিফিকেশন, যেখানে ইচ্ছা সেখানে পিন করা যেতে পারে। তো সেটা হবে সেকেন্ড ম্যাচ। আর বলেছে কোনোভাবে যদি কোনো মিরাকেলের সাহায্য নিয়ে স্কোরটা 1-1 হয়ে যায়, কারণ হওয়ার তো কথা না, কারণ ড্রু ম্যাকইন্টায়ার নাকি ইজিলি জিততে চলেছে, কিন্তু যদি কোনোভাবে স্কোরটা 1-1 হয়ে যায় তাহলে 3 নম্বর যে ম্যাচটা হবে সেটা হবে একটা গুড ওল্ড ফ্যাশন স্টিল কেজ ম্যাচ। এবার এখানে হয়তো স্টিল কেজের স্ট্রাকচারটা একটু পুরোনো টাইপের হবে, মানে পুরোনো দিনে আমরা যেমন ওই বার টাইপের যে স্টিল কেজ দেখতে পেতাম ওরকম টাইপের স্টিল কেজের ভেতর ম্যাচটা হবে। যাই হোক না কেন, স্টিপুলেশনটাকে তো রিভিল করে, আর তার সাথে সে দেখায় যে সে কোডি রোডসের একটা জিনিসও নিয়ে এসেছে, সেটা হলো কোডি রোডস আর তার বাবা ডাস্টি রোডসের একটা ছবি। আর তারপর বলে যে তোর বাবা মনে হয় তোর উপর প্রাউড ফিল করছে না, এই বলে সে ছবিটাকে ভেঙেও দেয়, আর ভেঙে পা দিয়ে আর কি লাথিও মারতে থাকে। তো সেটা দেখে কোডি রোডস রেগে যায়, কিন্তু কোডি রোডসকে নিকলডিস আগেই বলে দিয়েছিল যে কোনোভাবে যেন কোডি রোডস ড্রু ম্যাকইন্টায়ারের গায়ে হাত না তোলে, কারণ হাত তুললে কোডি রোডসের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ চলে যাবে। তাই কোডি রোডস অনেক রাগারাগি করে ব্যাক স্টেজে যায়, কিন্তু সেখানে নিকলডিস আর সিকিউরিটিরা তাকে আটকে দেয়, ডাব্লিউডাব্লিউ রেফারিরা তাকে আটকে নেয়, কিন্তু সেখানে ড্রু ম্যাকইন্টায়ার ছিলও না, কারণ ততক্ষণে ড্রু ম্যাকইন্টায়ার চলে এসেছিল রিংয়ের মধ্যে একটা ট্র্যাশ ক্যানের সাথে। আর ট্র্যাশ ক্যানের সাথে কেন এসেছিল, কারণ যেই ফটোটাকে সে ব্যাক স্টেজে ভেঙেছিল সেই ফটোটাকে এসে নিয়ে এসেছিল, আর রিংয়ের মধ্যে নিয়ে এসে ড্রু ম্যাকইন্টায়ার সবার প্রথমে কোডি রোডসকে কল আউট করে যে দেখ আমি তো তোর জন্য এখানে অপেক্ষা করছি, আর তারপর কোডি রোডসের চোখের সামনে কোডি রোডসের সেই ফটোটাকে, মানে যেখানে তার আর তার বাবার ছবিটা ছিল, সেটাকে জ্বালিয়ে সেই ট্র্যাশ ক্যানের মধ্যে ড্রু ম্যাকইন্টায়ার ফেলে দেয়। আর সেইটা দেখে কোডি রোডস তো একটা অন্য লেভেলেই রেগে গেছিলো, কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারও জানতো যে যতই রাগ দেখাক না কেন কোডি রোডস, যদি কোডি রোডস তার গায়ে হাত তোলে তাহলে কোডি রোডসের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ চলে যাবে, যেটা কোডি রোডস কোনোভাবেই মেনে নিতে পারবে না। তাই আমরা দেখতে পাই যে তাকে অনেক সিকিউরিটি মিলে আটকাচ্ছিল, কিন্তু না আটকালেও বা কী হতো, মানে কোডি রোডস চাইলেও ড্রু ম্যাকইন্টায়ারের গায়ে তাদের ম্যাচের আগে হাত দিতে পারতো না। কিন্তু যাই হোক না কেন, এইভাবে আজকে তাদের যে ম্যাচটা হতে চলেছে নেক্সট উইক, সেইটাকে ভালো মতো ডাব্লিউডাব্লিউই হাইপ করে দিয়েছে। এবার দেখার বিষয় এটাই যে আজকের স্ম্যাকডাউনটা তো ভালো ছিল, কিন্তু নেক্সট উইকে যে স্ম্যাকডাউনটা হবে সেখানে একটা বড় টাইটেল চেঞ্জ হয় কিনা, আর ফাইনালি ড্রু ম্যাকইন্টায়ারের কাছে চ্যাম্পিয়নশিপ আসে কিনা, নাকি এই যে এতভাবে জ্বালাচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার কোডি রোডসকে, এর বদলা নেক্সট উইকে কোডি রোডস নিতে পারে ড্রু ম্যাকইন্টায়ারের থেকে। তো এইসবের জন্য আমাদেরকে নেক্সট উইকের স্ম্যাকডাউনে তো চোখ রাখতেই হবে, মানে আমরা একটা কারণ পেয়ে গেছি নেক্সট উইকের স্ম্যাকডাউন দেখার, যেটা অনেক দিন ধরে আমরা পাচ্ছিলাম না। এবার চ্যাম্পিয়নশিপের কথা যখন উঠলোই তখন স্ম্যাকডাউনে আজকে দুটো চ্যাম্পিয়নশিপ ডিফেন্স আমরা দেখতে পেয়েছি, আর দুটোই ছিল ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ডিফেন্স, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের মেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন মানে কারমেলো হেইস, তার সাথে আজকে জনি গরগ্যানোর একটা ম্যাচ ছিল, আর সেই ম্যাচে কারমেলো হেইস জনি গরগ্যানোকে হারিয়ে দিয়ে তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নিয়েছে। কিন্তু ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য যে ম্যাচটা ছিল, যেখানে আমাদের ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন চেলসি গ্রিন তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট জিউলিয়া। আর এইখানে আমরা আজকে একটা চমক দেখতে পেয়েছি, কারণ এই ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম যে চেলসি গ্রিন প্রায় জিতেই গেছিলো, কিন্তু জিউলিয়ার রিং সাইডে যে ছিল সে তখন রেফারিকে ডিস্ট্র্যাক্ট করে দিয়েছিল, আর রেফারি তখন পিন করতেই পারেনি। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে পরবর্তীকালে জিউলিয়া তার ফিনিশার মেরে চেলসি গ্রিনকে পিন করে দেয়, আর চেলসি গ্রিনের কাছ থেকে তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে নেয়। মানে জিউলিয়া আবার হয়ে গেছে দ্বিতীয়বারের জন্য আমাদের ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। তো নতুন বছরে আমরা একটা নতুন চ্যাম্পিয়নও পেয়ে গেছি। যেমন বলছিলাম, আজকে স্ম্যাকডাউন থেকে একটা ফ্রেশ ফিলিংস আসছিল, আর শুধুমাত্র তাই না, আজকে আমরা একজন সুপারস্টারের একটা নতুন থিম সংও দেখেছি। আর এই সুপারস্টারকে তোমরা হয়তো খুব একটা চিনবে না, কারণ এর নাম হচ্ছে কিট উইলসন। আর কিট উইলসনকে এর আগে আমরা এলটন প্রিন্সের সাথে একটা ট্যাগ টিমে দেখতে পেতাম, যার নাম ছিল প্রিটি ডেডলি। সেখান থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, আর মনে হচ্ছে কিট উইলসনকে একটা সিঙ্গেল সুপারস্টার হিসেবে এবার ডাব্লিউডাব্লিউই পুশ করতে পারে বা আগে নিয়ে যেতে পারে। আর সত্যি কথা বলতে তার আজকে যে থিম সংটা ছিল না, সেটা দুর্দান্ত ছিল, দুর্দান্ত ক্যাচি থিম সং ছিল। মানে সে হয়তো সুপারস্টার হিসেবে অত বড় না, কিন্তু তার থিম সংটা যে কোনো বড় বড় সুপারস্টারকেও হার মানিয়ে দেবে। কিন্তু এখানে সে যখন এসেছিল তাকে ইন্টারাপ্ট করতেও একজন এসেছিল, আর সেটা তো আরও বড় সারপ্রাইজ ছিল, কারণ এইখানে কিট উইলসনকে ইন্টারাপ্ট করতে এসেছিল কে না, আমাদের জ্যাক রাইডার। উ উ উ কিন্তু তার নাম আজকে জ্যাক রাইডার ছিল না, কারণ জ্যাক রাইডার হিসেবে তার নামটা দেখানো হয়, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই সে যখন আসে তখন তার টাইটেনটনে নাম দেখানো হয় ম্যাট কার্ডোনা। মানে জ্যাক রাইডার তার যে রিয়েল লাইফ নেম ম্যাট কার্ডোনা, সেই নামেই ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করেছে। সে এখন স্ম্যাকডাউনের পার্ট হতে চলেছে।
তো এর আগেও আমরা জ্যাক রাইডারকে দেখেছিলাম লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টে, সেখানে হয়তো সেটা তার ওয়ান টাইম অ্যাপিয়ারেন্স ছিল, যদিও তারপরে রিপোর্ট আসছিল যে সে ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করে ফেলেছে বা করতে পারে, আর সেটা অফিসিয়ালি এই বছর হয়ে গেছে। আর এখন ম্যাট কার্ডোনা, মানে আমাদের যাকে আমরা জ্যাক রাইডার বলে চিনতাম, সেই জ্যাক রাইডার বা ম্যাট কার্ডোনা সে এখন অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউর পার্ট হয়ে গেছে, আর বিশেষ করে তাকে এখন আমরা স্ম্যাকডাউনে দেখতে চলেছি। আর আজকে কিট উইলসনের সাথে তার যে ম্যাচটা ছিল সেই ম্যাচেও আমরা দেখতে পেয়েছি জ্যাক রাইডার মানে আমাদের ম্যাট কার্ডোনা কিট উইলসনকে হারিয়ে দিয়েছে। তো এটা জয়ের সাথেই তার সফর শুরু হয়েছে। তো দেখা যাক এই ম্যাট কার্ডোনা ডাব্লিউডাব্লিউতে আর কি কি খেলা দেখাতে চলেছে আমাদের। আর শুধুমাত্র যে এরকম রিটার্নেই থেমেছিল তা নয়, আজকে আমরা স্যামি জেনকেও দেখতে পেয়েছিলাম। আর স্যামি জেন বলছিল যে এর আগে আমরা স্যামি জেনকে রিং সাইডে দেখতে পেয়েছিলাম যখন স্যামি জেন জন সিনার রিটায়ারমেন্ট ম্যাচ দেখতে এসেছিল, রিং সাইডে বসেছিল। তো সেখানে স্যামি জেনের সাথে স্যামি জেনের ছেলেও ছিল। তো স্যামি জেনকে নাকি স্যামি জেনের ছেলে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা জন সিনাকে কেন নেভার সিন 17 বলা হয়? তো তখন স্যামি জেন তার ছেলেকে বলেছিল হয়তো জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে, সেই কারণে। বলে আচ্ছা ঠিক আছে, তো বাবা তুমি কতবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছো? তো স্যামিজেনের কাছে সেই কথার কোনো উত্তর ছিল না, আর স্যামিজেন বলে 0। তখন তার ছেলে তাকে জিজ্ঞাসা করে কেন? তো তখন স্যামিজেন আর কোনো উত্তর খুঁজে পায় না। তাই স্যামিজেনের মনে হয়েছে যে হ্যাঁ, স্যামিজেন তো ডাব্লিউডাব্লিউতে অনেক চ্যাম্পিয়নশিপই জিতেছে, ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে গেছে, ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ জিতে গেছে, ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতে গেছে, এনএক্সটি চ্যাম্পিয়নশিপও জিতেছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ তাহলে কেন জিততে পারেনি এখনও স্যামিজেন? তো স্যামিজেন বলে যে আমি আর কোনো দিকে তাকাতে চাই না, এই যে 2026 বছরটা এসেছে, এই বছর আমি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য যেতে চলেছে, আর আমি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েও দেখাবো। তো এই কথা বলতে না বলতে আমরা দেখতে পাই এনএক্সটি থেকে একটা কল আপ, মানে স্ম্যাকডাউনের আরও একটা নতুন মুখ, আর এটা ছিল দ্যাট ট্রিক উইলিয়ামসের মুখ। তো ট্রিক উইলিয়ামস তখন চলে আসে, আর ট্রিক উইলিয়ামস অ্যাজ আ হিল মেন রোস্টারে তার ডেবিউ করেছে। তো ট্রিক উইলিয়ামস এসে বলে দেখ স্যামিজেন, আমি তোর মতো এত বছর ধরে অপেক্ষা করতে পারবো না, বা 12-13 বছর ধরে অপেক্ষা করতে পারবো না আমার একটা অপরচুনিটির জন্য। আমি যা চাই সেটা আমি এখনই পেয়ে যাব, আর তুই ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হওয়ার কথা বলছিস, তোর আগে আমি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে দেখাবো। তো এইসব কথাবার্তার মাঝে স্যামিজেন ট্রিক উইলিয়ামসকে একটা কথাই বলে যে দেখ, তোর মধ্যে হয়তো সব কিছুই আছে, কিন্তু তুই একটা জিনিস জানিস না যে কীভাবে রেসপেক্ট দিতে হয় বা রেসপেক্ট করতে হয়, আর তোর যদি কোনো শিক্ষা লেগে থাকে তো সেই শিক্ষাটা আমি তোকে দিতে পারি। এই বলে স্যামিজেন ট্রিক উইলিয়ামসের সাথে তার একটা ফিউচার ফিউডের টিজ আমাদের দিয়ে দিয়েছে। কিন্তু আপাতত আমরা ব্যাক স্টেজে গিয়ে দেখতে পাই যে ট্রিক উইলিয়ামসের যে নেক্সট চ্যালেঞ্জার বা তার ফার্স্ট অপোনেন্ট হতে চলেছে স্ম্যাকডাউনে, সেটা হতে চলেছে রে ফিনিক্স, যার সাথে নেক্সট উইকে ট্রিক উইলিয়ামসের ম্যাচ হবে, আর সেটাই হবে ট্রিক উইলিয়ামসের মেন রোস্টারে বা স্ম্যাকডাউনে ডেবিউ ম্যাচ, যেটা আমরা নেক্সট উইকে দেখতে পাবো। কিন্তু ফিউচারে স্যামিজেনও তার জন্য অপেক্ষা করছে, সেটাও আজকে আমরা এই সেগমেন্ট থেকে বুঝে গেছিলাম। তো যেমন বললাম 3 ঘন্টা স্ম্যাকডাউন রিটার্নসে ভরা ছিল, নতুন মুখ দেখতে পাচ্ছিলাম, মানে আজকে একটা যেন ফ্রেশ জিনিস আমাদের মনে হচ্ছিল যে হ্যাঁ এই স্ম্যাকডাউনটা নতুন, এই স্ম্যাকডাউনটা এর আগে আমরা দেখিনি। আর নতুন মুখের কথা যখন বললাম তখন আর একটা নতুন মুখকেও আজকে আমরা স্ম্যাকডাউনে দেখতে পেয়েছিলাম, যখন আমরা দেখতে পেয়েছিলাম জর্ডানি গ্রেস, তাকে স্ম্যাকডাউনের রোস্টারে কল আপ করে নেওয়া হয়েছে, আর নিক অল্ডিস তার সাথে কথা বলছিল। আর জর্ডানি গ্রেসের সাথে আজকে আমরা আমাদের ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন জেড কার্গিলেরও একটা ফেস অফ দেখেছি। তো হয়তো জর্ডানি গ্রেসের সাথে জেড কার্গিলেরও কোনো একটা সেগমেন্ট বা কোনো একটা কিছু দেখাতে চলেছে ডাব্লিউডাব্লিউ আমাদের ফিউচারে, সেটা টিজ আজকে ডাব্লিউডাব্লিউ দিচ্ছিল বা স্ম্যাকডাউন থেকে আমাদের দেওয়ার চেষ্টা করছিল ডাব্লিউডাব্লিউ। এছাড়া ওমেন্সদের কথা যখন হচ্ছে তখন ওমেন্সদের আজকে আমরা এটা 8 ওমেন ট্যাগ টিম ম্যাচ দেখেছিলাম, যেখানে একটা টিমে ছিল শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস, আর তাদের সাথে রিয়া রিপ্লি আর ইও স্কাই, আর ওই দিক থেকে আরেকটা টিমে ছিল কাবুকি ওয়ারিয়ার্স আর তার সাথে নায়া জ্যাক্স আর ল্যাস লেজেন্ড। তো এদের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ হয়, আর এই ট্যাগ টিম ম্যাচটা বেসিক্যালি টাইম ওয়েস্ট ছিল, মানে যেহেতু 3 ঘন্টা স্ম্যাকডাউনকে কভার করতে হবে, তো সেই কারণে এই ম্যাচটা দিয়েছিল। এই ম্যাচটার এমন কোনো আগামাথা ছিল না। এই ম্যাচে আমরা দেখতে পাই রিয়া রিপ্লি আর ইও স্কাই তাদের টিমের জন্য এই ম্যাচটা জিতে যায়। আর এই ম্যাচটা শেষ হওয়ার পর আমরা দেখতে পাই এই টিমটার আর কোনো মানে এই টিমগুলোর আর কোনো অস্তিত্ব থাকে না, কারণ ওই দিক থেকে কাবুকি ওয়ারিয়ার্স আর ল্যাস লেজেন্ড নায়া জ্যাক্সের মধ্যেও আমরা একটা দূরত্ব দেখতে পাই, যেখানে তারা আর কি কাবুকি ওয়ারিয়ার্সকে তাদের ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছিল প্রায়। আর ওই দিক থেকে আমরা এটাও দেখতে পাই যে যেহেতু রিয়া রিপ্লি আর ইও স্কাই রয়ের এপিসোডে কাবুকি ওয়ারিয়ার্সকে চ্যালেঞ্জ করতে চলেছে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, তাই শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিস এটাই বলতে এসেছিল বেসিক্যালি যে কোনোভাবে যদি রিয়া রিপ্লি আর ইও স্কাই ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স হয়ে যায় ব্র্যান্ড নিউ, তাহলে তারাও নেক্সট ইন লাইন আছে। মানে তারা যে যার নিজের স্বার্থ দেখছে, ভাই এখানে কোনো টিম ছিল না, যেমন বললাম একটা টাইম ওয়েস্ট ম্যাচ ছিল।
কিন্তু যদি কথা বলা হয় স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের, এছাড়া স্ম্যাকডাউন আমরা কী বা দেখেছি? এছাড়া আমরা সোলো সিকোয়া টামাটঙ্গার একটা সেগমেন্ট দেখেছিলাম যেখানে টামাটঙ্গা সিনসুকে নাকামুরার মধ্যে কিছু কথোপকথন হচ্ছিল আর তাদের মধ্যে একটা ফিউচারের ম্যাচকে ডাব্লিউডাব্লিউ টিজ করছিল, তো সেটা নিয়ে আর কী কথা বলবো। কিন্তু আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের কথা যদি বলা হয়, তো মেইন ইভেন্টে আজকে ছিল একটা অ্যাম্বুলেন্স ম্যাচ, যেটা ছিল অ্যালিস্টার ব্ল্যাক আর ড্যামিয়ান প্রিস্টের মধ্যে। আর এইটা তাদের ফিউডের বা এটা তাদের যে এই পুরো স্টোরি লাইনটা চলেছে, তাদের মধ্যে যে রাইভলারিটা চলেছে, এটার একটা অন্তিম পর্ব ছিল বা শেষ ম্যাচ ছিল। তো এই ম্যাচে আমরা দেখতে পাই এই ম্যাচের প্রথম থেকেই খুব ফাস্ট পেস অ্যাকশন চলে। আর যেহেতু অ্যাম্বুলেন্স ম্যাচ ছিল, এই ম্যাচে কোনো ডিসকোয়ালিফিকেশন ছিল না, তো এই ম্যাচে যে যা পারছিল ইউজ করছিল, চেয়ার টেবিল সব কিছুর ইউজ আমরা দেখতে পাচ্ছিলাম। এছাড়া যেহেতু অ্যাম্বুলেন্স ছিল, তাই অ্যাম্বুলেন্সের জিনিসপত্র মানে যেমন স্ট্রেচার্স, তারপর স্ক্র্যাচেস, মানে সব কিছু ব্যবহার করেছিল। আর অ্যাম্বুলেন্স ম্যাচের নিয়ম যেমন হয় যে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল আর সেই অ্যাম্বুলেন্সটার ভেতর অপোনেন্টকে ঢুকিয়ে যে দরজা বন্ধ করে দিতে পারবে সেই এই ম্যাচের উইনার হয়ে যাবে। তো আমরা দেখতে পাই যে ড্যামিয়ান প্রিস্টকে মেরে ধরে অ্যালিস্টার ব্ল্যাক সেই স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের কাছ অবধি নিয়ে যায়। আর তারপর সেখানে গিয়ে জেলিনা ভেগাকে অর্ডার দেয় যে দরজাটা খুলতে, কিন্তু জেলিনা ভেগা যেহেতু এই ম্যাচে খুব ইন্টারফেয়ার করছিল, তো আমরা দেখতে পাই যখন জেলিনা ভেগা অ্যাম্বুলেন্সের দরজাটা খোলে তখন ভেতর থেকে রিয়া রিপ্লি বেরিয়ে আসে। তো সেটা একটা আইকনিক সিন ছিল। তারপর রিয়া রিপ্লি জেলিনা ভেগাকে রিংয়ে নিয়ে গিয়ে একটা রেপটাইড দিয়ে দেয়, যেখানে জেলিনা ভেগার খেলা শেষ হয়ে যায়, রিয়া রিপ্লি জেলিনা ভেগাকে ইকুয়েশন থেকে আউট করে দেয়। তো তারপর আমরা অ্যাম্বুলেন্সের ধারে কাছে ড্যামিয়ান প্রিস্ট আর অ্যালিস্টার ব্ল্যাকের মধ্যে একটা ফাইট দেখেছিলাম, যেখানে যেমন অ্যালিস্টার ব্ল্যাক এই ফিউডের শুরুতে ড্যামিয়ান প্রিস্টকে একটা ফায়ার বল ছুঁড়ে মেরেছিল, তেমন আজকে ড্যামিয়ান প্রিস্টও অ্যালিস্টার ব্ল্যাকের চোখে একটা ফায়ার বল ছুঁড়ে মেরেছে। তাছাড়া আমরা একটা স্পটে দেখতে পেয়েছিলাম যে অ্যালিস্টার ব্ল্যাককে ড্যামিয়ান প্রিস্ট পুরো তুলে নিয়ে অ্যাম্বুলেন্সের যে সামনের কাজ মানে তার যে উইন্ডশিল্ড ছিল সেইখানে একটা মানে তুলে ছুঁড়ে মেরেছিল, যেখানে উইন্ডশিল্ড পুরো ভেঙে গেছিলো। তো সেটাও একটা দেখার মতো মুভ ছিল। তারপর আমরা সবার লাস্টে দেখতে পাই যে ড্যামিয়ান প্রিস্ট অ্যালিস্টার ব্ল্যাককে অ্যাম্বুলেন্সের উপরে নিয়ে যায় আর তারপর রিংয়ে একটা টেবিল সেট আপ করা ছিল, সেই টেবিলের থ্রুতে অ্যালিস্টার ব্ল্যাককে ফেলে। আর তারপর অ্যালিস্টার ব্ল্যাক আর কিছু করতে পারে না, একটা খুব হার্ড হিটিং ফাইট হয় তাদের দুজনের মধ্যে, কিন্তু অবশেষে অ্যালিস্টার ব্ল্যাককে ড্যামিয়ান প্রিস্ট অ্যাম্বুলেন্সের ভেতরে ভরে দেয়, ভরে দিয়ে অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে দেয়। আর এই ম্যাচটা আর তাদের এই রাইভালরিটাও বলা যেতে পারে ড্যামিয়ান প্রিস্ট জিতে যায়। তো এটাই সম্ভবত তাদের মধ্যে লাস্ট ম্যাচ ছিল। এরপর তাদের এই ফিউডটাকে বা এই স্টোরি লাইনটাকে আর ডাব্লিউডাব্লিউ স্ট্রেচ করবে না। এরপর হয়তো অ্যালিস্টার ব্ল্যাকও নতুন স্টোরি লাইন পেয়ে যাবে, ওই দিক থেকে ড্যামিয়ান প্রিস্টের জন্য নতুন কিছু শুরু হবে, আর সামনে তো রয়্যাল রাম্বল আসছেই। তো এইভাবেই আজকে বছরের প্রথম স্ম্যাকডাউন শেষ হয়। আমি বলবো সত্যি বলতে স্ম্যাকডাউন থেকে আজকে বেশি কোনো এক্সপেকটেশন ছিল না। আমি ভেবেছিলাম কী আর করে নেবে ডাব্লিউডাব্লিউ, কিন্তু অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ আজকের স্ম্যাকডাউনের উপর কাজ করেছে। আর আজকের স্ম্যাকডাউন 3 ঘন্টার হওয়া সত্ত্বেও এটা কখনো মনে হয়নি যে কোনো অংশে আমরা বোর ফিল করছি। আর যেমন বললাম, যদি এই ফর্মটাকে ডাব্লিউডাব্লিউ ধরে রাখতে পারে, এর থেকে বেটারও কিছু করতে হবে না, জাস্ট আজকে যা করেছে এইভাবেই যদি চলতে থাকে স্ম্যাকডাউন, তাহলে স্ম্যাকডাউন ভবিষ্যতে বা এই বছরে উন্নতি করতে পারে আগের বছরের চাইতে। তো দেখা যাক সেটা ডাব্লিউডাব্লিউ এর ট্রিপল এইচের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে কিনা। কিন্তু আজকের স্ম্যাকডাউন তোমাদের কেমন লাগলো, আর তোমরা কি এতটা আজকের স্ম্যাকডাউন থেকে এক্সপেক্ট করেছিলে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো, আর ভিডিওটাকে পারলে হাইপও করে দিও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, এই বছরটাকে ভালো মতো এনজয় করো। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন, টাটা।